কাকিনাড়া স্টেশন থেকে নেমে গেলাম, এবার আস্তে আস্তে সোজা যাচ্ছি সমস্ত গণপতি ঠাকুর যতগুলো হচ্ছে কাকিনাড়ার বুকে সমস্ত দেখাতে থাকবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগে। স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে সোজা গেলে তোমরা এই একটা মণ্ডপ দেখতে পাবে। তো বেশ সুন্দর লাগলো ঠাকুরটা দেখতে। মণ্ডপটা সেরকম কিছু করেনি, মোটামুটি ঠিক আছে, কিন্তু চারিদিকে লাইটিংটা বেশ ভালো করেছে এবং ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে। তোমরা একবার এই স্টেশনের পাশে গণপতি বাপ্পাকে দেখে নাও, প্যান্ডেলটার খুব সুন্দর করেছে। বেশ ডানা দিয়ে খুব সুন্দর করে দুপাশে দেখো গণপতি বাপ্পার ডানা রয়েছে, তো বেশ সুন্দর হলো। এবার এই রাস্তার বাদিক দিয়ে আমরা স্টেশন দিয়ে যেই রাস্তাটা ধরে সোজা এসেছিলাম সেখান দিয়ে বাদিক দিয়ে একটা রাস্তায় চলে এসেছে, এটা হচ্ছে নৈহাটি ভাটপাড়া রোড। তো সেইখান দিয়ে আমরা সোজা যাচ্ছি। সামনে একটা ঠাকুর রয়েছে রাস্তার সামনে, একটা আস্তে আস্তে চলে গেছে, যেটা দেখাই কি করেছে এবার করেছে বেশ গুহা টাইপের, তাহলে একটু ভেতরে পাহাড়ের মধ্যে গুহার টাইপের কিছু করেছে। গুহার মধ্যে যেগুলো থাকে সমস্তটাই করেছে। আর এখানে দেখো শিব রয়েছে, উপরে একটা শিব রয়েছে। তো এইভাবে ঠাকুরটা করেছে। এবার আস্তে আস্তে মণ্ডপের দিকে, মণ্ডপটা দেখতে পাচ্ছিলে তোমরা, ওই মহাদেবের ওপরে ছিল, গুহার মধ্যে স্টাইলে করেছে। তো ভেতরে এরকম ঝিকিমিকি লাইটিং দিয়েছে, একটা ভুতুড়ে এফেক্ট, হরার এফেক্ট দেওয়ার চেষ্টা করেছে এই মণ্ডপটার মাধ্যমে। তো বেশ ভালো লেগেছিল মণ্ডপটা, বিভিন্ন রকমের ওই দেখো স্কেলিটেন, তারপরে মুন্ড, এই সমস্ত ঝুলেছিল। তো বেশ একটা ভয়ের জিনিস তৈরি করার চেষ্টা করেছিলেন এনারা। আর ঠাকুরটা তো বেশ ভালোই হয়েছিল। তো এবার আস্তে আস্তে ঠাকুরের দিকে এগোচ্ছি। ঠাকুরটা দেখে নাও, খুব সুন্দর লেগেছিল আমার ঠাকুরটা। কালোর বর্ণের মধ্যে বাপ্পা এখানে বসে রয়েছেন, তার দুদিকে তোমার দুটি ইঁদুর রয়েছে, তার বাহন যে। তো বেশ সুন্দর লাগলো দেখতে, একটা অন্যরকম ঠাকুর হয়েছে এটা। তো বেশ ভালো লাগলো আমাকে দেখতে, খুব সুন্দর হয়েছে। তোমরা একবার দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। ওই ঠাকুরটা দেখে এসে বিপরীত পারে আরেকটা ঠাকুর ছিল। এই মণ্ডপটা বেশ সুন্দর করেছে পটচিত্রর মাধ্যমে। বেশ আগে বিভিন্ন দেবদেবীর ছবি এবং সেই পুজো। এখানে সামনে গণপতি বাপ্পা রয়েছে, খুব সুন্দর লাগলো বড় গণপতি বাপ্পা। তোমরা একবার দেখে নাও, চারিদিকে গান বাজছে, তোমরা কতদূর কি শুনতে পাচ্ছ। তো ভাটপাড়া কল্যাণ সমিতির ঠাকুর এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর করে এই চারিপাশে লাইটিং দিয়েছিলেন এরা। তো আমার তো দেখতে বেশ ভালো লেগেছিল। তো তোমাদের দেখাচ্ছি, এই ঠাকুরটা দেখতে পাচ্ছ এখন, এই কল্যাণ সমিতির। তো খুব সুন্দর করেছে বাপ্পাকে দেখতে, বেশ এখানে বেশ ভালো লাগলো আমার। তো তোমরাও একবার দেখে নাও। আমি যেটা দেখতে পারলাম, রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে এরকম পুলিশরা রয়েছে তোমাদের সাহায্য করার জন্য। তো আস্তে আস্তে চলো, এবার এগিয়ে যাচ্ছি আরও কিছু প্যান্ডেল দেখানোর জন্য তোমাদের। তো ভাটপাড়ায় মানে অলিতে গলিতে প্যান্ডেল হয়। তো চল, এখানে একটা ঠাকুর দেখতে পাচ্ছি, তো চলো দেখাতে থাকি। খুব সুন্দর করেছে, এটা তোমার বাঁশের কাজের মধ্যে, রাস্তার উপরেই হয়। চলো দেখতে, গলির মধ্যে বা ডান দিকে। ওই ঠাকুরটা দেখে যখন আমরা এলাম এই কল্যাণ সমিতি, সেখানে এই রাস্তার উপরে ভালো কাজ করেছে। এই ঠাকুরটা বেশ সুন্দর মধ্যে পাখি সংরক্ষণ, সুন্দর একটা পাখি যে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, মানে অনেক পাখি দেখবে আর পাওয়া যায় না। তো সেই পাখিগুলোই সুন্দর বোঝাতে চেয়েছে যে পাখির স্টাইলে লাইট ফেলা হচ্ছে এবং একটা খুব সুন্দর এখানকার একটা থিম হিসেবে তুলে ধরেছে। খুব সুন্দর কাজ আছে, তো বেশ ভালো লাগলো। খুব সুন্দর করে পাখি সুন্দর এবং অসামান্য একটা মণ্ডপ জিনিসপত্র দিয়ে কাকিনাড়া এই মণ্ডপটা আমি দেখলাম। এটা নতুন সংঘ, কাকিনাড়া নতুন সংঘ, সেখানকার ঠাকুর দেখতে পাচ্ছি। তোমরাও দেখে না। এবার আস্তে আস্তে পাটের, আমরা যে পাট কাঠি ব্যবহার করি সেই পাট কাঠি দিয়ে পুরো প্যান্ডেলের অংশটা সারানো তৈরি করা হয়েছে। তো বেশ সুন্দর লাগলো। আর এটা দেখছো তোমার ভেতরকার অংশ, উপরের দেখো অংশটা কি সুন্দর করেছে ওনারা। ওই তোমার মাটির ঘট দিয়ে
তারপরে পাখি দিয়ে, যেটা বলেছিলাম পাখিটাই মূল বিষয়ের থিম ভাবনা এখানে, যে অনেক পাখি হারিয়ে যাচ্ছে, তাদেরকে সংরক্ষণ করতে হবে। তো সেটাই এখানে করা হয়েছে। আর এখানে লেখা আছে যে ডোন্ট টাচ, সেটা হিন্দি ভাষায় লেখা আছে। তো এটাই। আর তোমরা একবার ভগবান, আমি মণ্ডপটা এই দেখিয়েছি, এবং আস্তে আস্তে গণপতি বাপ্পাকেও তোমরা দেখাবো। গণপতি বাপ্পাকে এখানে তোমাদের খড় দিয়ে আর মাটি দিয়ে, মাটির মুখ দিয়ে, মুখটা মাটির এবং খড় দিয়ে তৈরি করা হয়েছে। চালচিত্রটা কুলোর রয়েছে। তো বেশ সুন্দর লাগলো দেখতে ঠাকুরটা, একটা অন্যরকম ঠাকুর দেখতে পেলাম, সেটা তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। খুব সুন্দর হয়েছে ঠাকুরটি, তোমরা একবার দেখে নাও। মেন রাস্তায় একটা আলোকসজ্জা করা হয়েছিল, তো বেশ সুন্দর লাগলো। আমিও দেখলাম, তোমাদেরও দেখাচ্ছি। বেশ পুজো পুজো একটা ভাইব এই ভাটপাড়ার গণেশ ঠাকুর দেখতে এসে আমি পেয়েছিলাম, সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো দেখতে থাকো। আর এটা তোমরা দেখতে পাচ্ছ বাচ্চা বালক সংঘ কাকিনাড়ার, খুব সুন্দর করেছিল ঠাকুরটা। তো আমার তো বেশ ভালো লেগেছিল ঠাকুরটা দেখতে। তো তোমাদেরও দেখাচ্ছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ঝাড়ের সাথে বেশ গণপতি বাপ্পাকে দেখতে বেশ ভালো লাগছিল। তো এই গণপতি বাপ্পাটা অসামান্য দেখতে লেগেছে আমার, মানে এক কথায় টু গুড। কাকিনাড়ায় সবচেয়ে বেস্ট গণপতি যদি কেউ থাকে তাহলে এই ঠাকুরটা হবে। আমার তো বেস্ট লেগেছে সমগ্র যতগুলো পুজো হয়েছে সেগুলো হচ্ছে বেস্ট, এইটা হয়েছে। আর বলে রাখি, এটা বাঁকুড়ার একজন শিল্পী এই ঠাকুরটা তৈরি করেছেন। চালচিত্রটা যেটা রয়েছে সেটা খুব সুন্দর করেছে চালচিত্রটা। আর এটা বলে রাখি, শোলা দিয়ে চালচিত্রটা করা হয়েছে, এবং নীল এবং সাদার সংমিশ্রণে বেশ সুন্দর লাগছিল দেখতে চালচিত্রটা। এবং গণপতি বাপ্পা তো এক কথায় অনবদ্য, তার কোনো তুলনা হবে না। আর সাইডে এনারা এই অনেক পুরস্কার পেয়েছিলেন বিগত বছরে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছিলে। তো বেশ সুন্দর লাগলো এই গণপতি বাপ্পাকে। তোমরা অবশ্যই দেখতে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠাকুরটা দেখার পর একটা আদিযোগীর মণ্ডপ দেখতে পেয়েছিলাম, তো ট্রেন্ডিং থিম এটা। তো দেখে নাও, আস্তে আস্তে আদিযোগীর শোটা হবে। যতটা সম্ভব তোমাদের দেখাতে থাকবো। বেশি দেখালে, এই শোটা দেখালে মানে সাউন্ড দিলে কপিরাইট আসতে পারে, ক্লেম। যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব, তো দেখতে থাকো। এইটুকুই সাউন্ডটা দিলাম, বেশি সাউন্ড দিলাম না, কারণ এটা সাউন্ডের জন্য কপিরাইট আসতে পারে। আদিযোগী যে মণ্ডপটা করেছিল, তোমরা একটু দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর করে এখানে লাইট অ্যান্ড সাউন্ডে প্রজেকশন করা হয়েছিল এই আদিযোগীকে কেন্দ্র করে। আমার তো দেখে বেশ ভালো লেগেছে। গণেশ পুজো যে আদিযোগী থিম করে করা যায়, সেটা কাকিনাড়া বুঝিয়ে দিল। তো গণেশ পুজোতেও আদিযোগী বেশ একটা সুন্দর মণ্ডপ সজ্জায় কাকিনাড়াকে উপহার দিয়েছে এই যুবক সংঘের সদস্যরা। আর এটা মানিকপুর যুবক সংঘে পুজোটা হয় কাকিনাড়ার। তো বেশ সুন্দর লাগলো। চারিদিকে দেখো আদিযোগীর যে শোটা চলে সেটা চলছে। খুব সুন্দর করেছিল এখানকার মানুষজন এই আদিযোগী শোটা। লাইটিং এবং ডিজিটাল ম্যাকিংয়ের মাধ্যমে যে প্রজেকশন শোটা হয়েছে, সেটা তো আমার দেখতে বেশ ভালো লেগেছিল। তো তোমরাও একবার দেখে নাও। আমি বেশি সাউন্ড দিতে পারিনি ডিউ টু কপিরাইট রিজনের জন্য, তো পারলে একটু ক্ষমা করে দিও। তো খুব সুন্দর করেছিল, আমার তো দেখে বেশ ভালো লেগেছে। তো তোমরাও একবার দেখে নাও। আদিযোগী শোটার মাধ্যমে মহাদেবের যে তাণ্ডব লীলা ছিল, সেটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই আদিযোগীর মাধ্যমে, শোটার মাধ্যমে। সেটা আমি দেখে বেশ উপলব্ধি করতে পারলাম। তো খুব সুন্দর করেছিল শোটা। একবার অবশ্যই আসো গণেশ পুজো। তো এই ভিডিওটা আমার সোমবার দিন চলে যাবে। তো তারপরে মানে গণেশ পুজো থেকে 5 দিন, মানে বুধবার পর্যন্ত এই ঠাকুরটি রয়েছে। তো বুধবার মধ্যে যদি তোমরা আসো, তাহলে অবশ্যই এই ঠাকুরটা একবার দেখে যেতে পারো। খুব সুন্দর করেছে। আদিযোগী থিম হিসেবে বেশ সুন্দর করেছে। আর বলে রাখি, গলিটা বেশ
ছোট, সেই ছোট জায়গার মধ্যে, এই ছোট পরিসরের মধ্যেও যে ওনারা এই আদিযোগী মণ্ডপটা উপস্থাপনা করতে পেরেছেন, আমার তো সেটা দেখেই বেশ ভালো লাগলো। তো তোমাদেরও দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগলো। এখানে এই সেই আদিযোগীর মণ্ডপটা দেখতে পাচ্ছ এবার তোমরা। মণ্ডপের ভেতরে বাপ্পা রয়েছেন, গণপতি বাপ্পা। খুব সুন্দর গণপতি বাপ্পাকে এখানে সাজিয়ে তোলা হয়েছিল। তো দেখে নাও তোমরা গণপতি বাপ্পাকে আদিযোগীর মণ্ডপের। তো খুব সুন্দর করেছিল। আর সামনে বাদিকে হনুমানজি বসে রয়েছিল, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং গণপতি বাপ্পা খুব সুন্দর করে এখানে তাকে সাজানো হয়েছে। তো আমার তো বেশ ভালো লাগলো, আর পাশে হনুমানজিকে দেখে আরও বেশ ভালো লাগলো। তো সামনে একটা গিটারের প্যান্ডেল দেখতে পেয়েছিলাম এই ঠাকুর আদিযোগীরা দেখে আসার পরে। তো তোমরাও দেখো, খুব সুন্দর করেছিল এই গিটারের প্যান্ডেলটার ভেতরে যেটা করেছিল সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা খুব সুন্দর করেছিল। তোমরা এই রাস্তা দিয়ে যখন সোজা হাঁটবে, তার ডান দিকে ওই যে দেখো পর্দা দেওয়া যে জায়গাটা রয়েছে, সেখান দিয়ে সোজা গেলে তোমরা গণপতি বাপ্পাকে দেখতে পাবে, এবং পুরো প্যান্ডেলটা সেখানেই রয়েছে। তো দেখো, খুব সুন্দর করেছিল। এখানে যতগুলো যুগান্তকারী সঙ্গীত শিল্পী আছে তাদেরকে ট্রিবিউট দেওয়া হয়েছিল, যেমন শচীন দেববর্মন, তারপরে বাপ্পা লাহিড়ী, মোহাম্মদ রফি স্যার, তারপরে কিশোর কুমার, লতা মঙ্গেশকর, এদের সমস্ত মানুষজনকে এখানে ট্রিবিউট দেওয়ার জন্য এই মণ্ডপটি এখানে করা হয়েছিল। এই যে লতা মঙ্গেশকর রয়েছে, কিশোর কুমার রয়েছে। তো খুব সুন্দর করেছিল। আর এই সামনেটায় এখানে এখন গণপতি বাপ্পাকে দেখতে পাচ্ছ তোমরা। গণপতি বাপ্পা এখানে সাদা বর্ণের, শ্বেত বর্ণের রয়েছে। আমার তো প্রথমে দেখে বেশ শ্বেত পাথর মতো করে মনে হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে যখন দেখলাম তখন মনে হলো না, এটা মাটির দিয়ে তৈরি, সাদা রং করা হয়েছে। এবং বাঁদিকে দেখো নন্দী মহারাজ রয়েছে, এবং ডান দিকে রয়েছে সিংহ। আর ওপরে দেখো মা দুর্গার 10টা হাত রয়েছে, এবং হর পার্বতী সাজে তোমরা দেখতে পাবে ওপরে হর পার্বতী সাজে ওপরে মা দুর্গা এবং তোমার মহাদেব রয়েছেন। তো খুব সুন্দর করেছিল ঠাকুরটা, আশা করি তোমাদের ভালো লাগে। এরও ঠিক পাশে একটা ঠাকুর তৈরি হয়েছিল, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো ঘোড়ার ওপরে গণপতি বাপ্পা রয়েছে। তো এটাও বেশ সুন্দর লাগলো আমার দেখে। ঘোড়ার ওপরে এত সুন্দর গণপতি বাপ্পা দেখে আমার তো বেশ ভালো লেগেছিল। দেখো 3টে 4টে 5টা ঘোড়া রয়েছে, 1 2 3 4 5, 5খানা ঘোড়া রয়েছে, এবং তার ওপরে গণপতি বাপ্পা সারথি হিসেবে বসে রয়েছে। তো খুবই সুন্দর লেগেছিল। তো আমার তো দেখে বেশ ভালো লাগলো। একটা অন্যরকম ঠাকুর এখানে দেখতে পেলাম, সেটা তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। মানে এত সুন্দর সুন্দর ঠাকুর হয় বলার কথা নয়। তাও দেখতে দেখতে দেখো আরেকটা ঠাকুর দেখতে পেয়ে গেলাম, সেটা তোমরা দেখছো। আর এই ঠাকুরটা তো অনবদ্য দেখতে লাগলো, এত সুন্দর চালচিত্র আর এত সুন্দর দেখতে ঠাকুরটা। আমার তো দেখে বেশ ভালো লেগেছিল, তোমরাও একবার দেখে। ঠাকুরটার সাজটা খুব সুন্দর, আর নিচে একটা ছোট মূর্তি রয়েছে, সেটাই পুজো করা হয়েছিল। এই মণ্ডপটাও বেশ সুন্দর হয়েছিল। খুব অল্প পরিসরের মধ্যে এই মণ্ডপটা এখানে হয়। তো আমার তো দেখতে বেশ ভালো লেগেছিল, তোমরাও একবার দেখে নাও। খুব সুন্দর করেছে চারিদিকটা, বেশ ওপরের সিলিংটা ওপরের সিলিংয়ের অংশটা খুব সুন্দর করেছিল। আর এখানে চারিদিকে একটা তোমার বাটিক শিল্পের ওপরে কাজকর্ম করা হয়েছিল। সমস্ত পাখি, ময়ূর, সমস্ত জিনিসগুলো বেশ সুন্দর হয়েছিল দেখতে। আমার তো দেখতে বেশ ভালো লেগেছিল। আর গণপতির বাপ্পার একটা আশ্চর্য জিনিস দেখতে পেলাম, যে তার দেখো অনেকগুলো হাত রয়েছে গণপতি বাপ্পার, এবং নিচে দেখো কিছু 3টে হনুমান তাকে ধরে রয়েছেন। তো সেটা দেখতে পেলাম। আর বাদিকে তো ইঁদুর তার বাহন রয়েছে। আর এটা বেশ সুন্দর লাগলো আমার দেখতে। একটা অন্যরকম গণেশ ঠাকুর এখানে দেখতে পেলাম আমি, অন্যরকম গণেশ ঠাকুরের রূপ বলতে পারো। তো সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের ভালো। এখানে যে মণ্ডপ সজ্জাটা করা হয়েছে সেটা ইজিপ্টের যে
পিরামিড বা মরা মানুষকে সংরক্ষণ করে তার সমস্ত জিনিসপত্র যে রাখা হয় একটা পিরামিড স্থাপন করে, তার ডেড বডি এবং তার আনুষঙ্গিক ব্যবহার করা জিনিসগুলো, সেগুলোই সমস্তটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং ইজিপ্টের মানুষরা কী করে জীবনযাপন করে সেটা এখানে, মিশর সভ্যতার কেমন চলে সেটা এখানে করার দেখানো হয়েছে। এবং তোমরা এখানে এলে ওই ফ্যারোস, তারপরে তোমাদের আরও যে রাজারা রয়েছে মিশরের, তাদেরকে এখানে দেখতে পাবে। তো খুব সুন্দর করে এই মণ্ডপটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন এখানকার মানুষরা। আমার তো দেখে বেশ ভালো লেগেছিল। একটা অন্যরকম থিমের প্যান্ডেল এখানে আমি দেখতে পেয়েছিলাম। এই পিরামিড এবং আরও অন্যান্য মিশরের যে সভ্যতা হয় সেটাকে কেন্দ্র করে এটা সাজিয়ে তোলা হয়েছিল। আমার তো দেখতে বেশ ভালো লেগেছিল, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর এইটা হচ্ছে তোমাদের গণপতি বাপ্পা মরিয়া, তিনি এখানে অধিষ্ঠান করছেন, এইটা তার জায়গা। তো খুব সুন্দর করে তাকে সাজিয়ে তোলা হয়েছে এবং দেখতেও বেশ ভালো হয়েছে। এবং দুপাশে দেখো হনুমানজি রয়েছে এবং আরও অনেক রকমের ঠাকুর রয়েছে। তো কোনটা কি কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি দেখে সেরকম। তোমরা যে এই মণ্ডপটা দেখতে পাচ্ছ এখানে, এটা কাকিনাড়া শীতলা মন্দিরের পুজো করেছে এটা গণপতি বাপ্পার। তো বেশ সুন্দর করেছে, এটা জাগৃতি সংঘ নামে পরিচিত এখানে। তো খুব সুন্দর করেছিল এবং এখানকার সেক্রেটারি দাদা আমাকে কিছু বলছেন, তোমরা ৬৭ বছর হয়ে গেছে এই পুজোটা। আচ্ছা, এই পুজোটা প্রথম আগে ভিআর পার্টি নামে এই পুজোটা হতো, তারপরে আমরা এটাকে নিয়েছি জাগৃতি সংঘ শীতলা মন্দিরের পক্ষ থেকে। এই পুজোটা আমরা 68 ইয়ার্স হলো। এই আজ যে 68 ইয়ার্স 2024 যে আমরা পুজো করছি গণপতির পুজোটা, এর মেন থিমটা আছে প্রাকৃতিক পুজো। মানে আমরা ওইটাকে প্রাকৃতিকটাকে আমরা দেখাতে চেষ্টা করেছি কি কেন মানুষদেরকে জল বাঁচাতে হবে, কেন মানুষদেরকে পেড় কাটতে হবে না, সবাইকে রক্ষা করতে হবে, সেই থিমটাই আমরা কিন্তু সবাইকে বলি। ছোটো ছোটো তক্তিগুলো যেটা দেখছেন এটা আমরা লিখে দিয়েছি মানুষকে অ্যাওয়ারনেস জন্য, কি মানুষ এটা দেখে পড়ে তারপরে ও নিজের চিন্তা ভাবনা করবে কি আমি যা করছি প্রাকৃতিক সঙ্গে সেটা ঠিক না ঠিক। এই থিমটাই নিয়ে আমরা কিন্তু এই পুজোটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। এমন কোনো রিচুয়াল আছে যেটা মানে কোথাও হয় না, জাস্ট আপনাদের কাছেই হয় এরকম? দেখুন, আমরা তাপারটা আমরা কোনোদিন করি না। আমরা কাকিনাড়া পুজো জাগৃতির সঙ্গে একটা খুব বড় পুজো, এটা নাম করার পুজো। আর আমি নিজেই চেষ্টা করি কি আমার পুজোর সঙ্গে সঙ্গে কাকিনাড়াতে যত গণেশ পুজো হয় সবাই বড় হয়, সবাই ভালো করে, আমরা এই চেষ্টা করি। আমরা কিন্তু কোনো কম্পিটিশনে যাই না কি আমি খুব ভালো করেছি, এটা আমরা চেষ্টাও করি না, আমরা শুধু ভালো করে করতে। আচ্ছা, আমি আসার সময় দেখছিলাম বেশ ভিড় হয়েছে, তো লাইন মেনটেন করার জন্য আপনাদের আমাদের লাইন মেনটেন করার জন্য সবার কিন্তু ভলেন্টিয়ার কার্ড আমাদের সবার কাছে আছে। এবার আমরা এনসিসি ক্যাডেটগুলো রেখেছি। এবার আমার পুরো পুলিশ প্রশাসন ভালো কিন্তু ব্যবস্থাটা নিয়েছে, প্রায় 10টা পুলিশ প্রশাসন, একটা ডবল স্টার অফিসার এখানে সবসময়। তারপরে আমাদের আইসি আইসি ভাটপাড়া, মানে পুরো মেলার টাইমে প্রত্যেক 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে এসে সব কিন্তু দেখে যাচ্ছেন। এবার আমাদের পুরো 16টা সিসিটিভি লাগানো আছে, পুরো স্পট আমরা কিন্তু সিসিটিভি লাগানো আছে, এটা বেশ ভালো ব্যবস্থা। 16টা সিসিটিভি আছে, প্রত্যেক জায়গাটাকে আমরা কভার করছি। এবার আমি আপনার সঙ্গে গিয়ে আগে ঠাকুর দর্শন করার পরে আমি আপনাকে দেখিয়ে দেবো আমার সিসিটিভি সব জায়গায় চলছে। ঠিক আছে, আমি একটু প্যান্ডেলটা দেখিয়ে নিই আমার দর্শকদের, তারপরে যাচ্ছি। তো এই দাদা বলে দিল কি করেছে প্যান্ডেলটা, তোমরা একবার জাস্ট দেখে নাও। অনবদ্য সৃষ্টি, সামনে
ये वो मेरे साथ बदले और जो समय के साथ बदलते नहीं समय डायनासोर जैसे अब তো সামনে তোমার গণেশ ঠাকুর রয়েছে আর এদিকে তোমার সামনে দেবীর দুজন দেবী রয়েছে। এবার আসতে বেরিয়ে যাচ্ছে। फिर धीरे धीरे ईश्वर के चित्र को अपने আমি সিদ্ধার্থ। আজকে আপাতত কাকিনাড়া মানে তোমার গণপতি বাপ্পার সমস্ত পরিক্রমা দেখিয়েছি। তো আজকের জন্য এইটুকুই রাখছি। পরবর্তী ব্লগে দেখা হবে আর অন্য কোনো ব্লগে। তো আজকের জন্য এইটুকুই রাখছি। এটা জগদ্দল স্টেশন, তোমরা ঠাকুর দেখে জগদ্দল বা কাকিনাড়া থেকে ট্রেনে উঠে বাড়ি চলে যেতে পারো। তো আজকের জন্য এইটুকুই রাখছি।